দেখো রে দেখো রে নয়ন মিলে, দেখো রে নয়ন মিলে জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার। দিনের আলো, দিনের আলো, দিনের আলো কাটে অন্ধকার, দিনের আলো কাটে অন্ধকার। কি বাহার, কি বাহার, দিনের আলো কাটে অন্ধকার। মহারাজা রাজা মশাই তবে জানা যে ভাজা অন্য, তোমাদের শুনাই ধন্য, তবে জানা যে ভাজা অন্য, তোমাদের শুনাই ধন্য। এসেছি তাহারই জন্য রাজা, তবে জানা যে ভাজা অন্য, তোমাদের শুনাই ধন্য। এসেছি তাহারই জন্য রাজা। মহারাজ মোরা সেই ভাষাতেই করি গান, মোরা সেই ভাষাতেই করি গান। রাজা শোনো ভরে মনো প্রাণ, রাজা শোনো ভরে মনো প্রাণ। এই যে সুরেরই ভাষা ছন্দেরই ভাষা, না না না, এই যে সুরেরই ভাষা ছন্দেরই ভাষা, তালেরই ভাষা নন্দেরই ভাষা। ভাষা এমন কথা বলে বোঝে রে ছাগলে, এমন কথা বলে বোঝে রে ছাগলে। উঁচা নিচা ছোট বড় জামান রাজা, উঁচা নিচা ছোট বড় জামান। মোরা এই ভাষাতেই করি গান, মোরা এই সঙ্গীতের নৃত্যরূপের কোলাজ পরিবেশনায় টেগোর ফাউন্ডেশন স্কুল কলকাতার ছাত্রছাত্রীরা। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উচ্চ মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা থায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। মহিমা তব উদ্ধার
ভাসিত মহাগগন মাঝে। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে। বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मृतं गमय आविराम। নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে। শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে। শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো। ওই উৎসবের পেছনে যে যাদের অক্লান্ত পরিশ্রম থাকে তাদেরকে প্রথমেই আমি একদম আমার মানে এর থেকে ভেতর থেকে ধন্যবাদ দিতে চাই যে তারা সারা বছর ধরে বছর ধরে সব রকম প্রোগ্রাম করেন তারা। আমি দেখেছি যে প্রতিটি অনুষ্ঠান তারা করেন এবং স্কুলে পালন করেন এবং তারা ইউটিউবে আপলোড করেন। আমি স্কুলে না যেতে পারলেও দেখি ওই বাড়িতে ঘরে বসে ডিজিটাল মিডিয়া আমাদের এখনও সারা পৃথিবীকে হাতের কাছে এনে দিয়েছে। তা আমার ভালো লাগে শুধু একটা জিনিস দেখেই যে এইটুকু ছোট্ট একটা স্কুলের পরিসর, তার মধ্যে এতগুলো ছেলে ছাত্রছাত্রী, তাদের এই বিভিন্ন ধরনের ডাইভার্সিটি এবং বিভিন্ন ধরনের শুধু শিক্ষা নয়, শিক্ষার সাথে সাথে যাবতীয় জিনিস মানুষের বিকাশের জন্য লাগে, তারা যেভাবে সারা বছর ধরে সেগুলো তৈরি করান ছেলেদের নিয়ে, এটা একদম টেগোর ফাউন্ডেশন স্কুলের সাথে একদম সমানভাবে যায়। কারণ আমাদের বিশ্বকবি যেমন ছিলেন মাল্টি ডাইমেনশনাল, তার মানে হেন দিক নেই যে নেই। একটা মানুষের ভেতরে যত রকম দিক থাকা দরকার এবং এর দিক থেকে উৎকর্ষের দিক থেকে তার ছিলেন, এবং আমরা তার জন্য গর্বিত এই হিসেবে। আমরা বাঙালি হিসেবে
এবং হচ্ছে আপনারা সবাইকে আজকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। শ্রী সিদ্ধার্থ খান মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আমাদের দুই বিশিষ্ট অতিথিকেই আজ এই মুহূর্তে এই সন্ধ্যায় একসাথে পাওয়া গিয়েছে, যে আজ সকালে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, প্রত্যেক বছরই হয়। সেই বসে আঁকো প্রতিযোগিতায় যারা পুরস্কার পাচ্ছে, প্রথম যাকে ডেকে নেব, স্পন্দন সামন্ত, বিশেষ বিভাগে প্রথম। স্পন্দন সামন্তকে মঞ্চে ডেকে নেওয়া হচ্ছে। মধুজা রায় দ্বিতীয় হয়েছে, নিশান্ত চট্টোপাধ্যায় তৃতীয় হয়েছে, স্বাগতম দে চতুর্থ হয়েছে এবং আয়ুষ্মান সরকার পঞ্চম হয়েছে। এদেরকে মঞ্চে ডেকে নেওয়া হচ্ছে। স্পন্দন সামন্ত বিশেষ বিভাগে প্রথম, ওর হাতে প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীযুক্ত সিদ্ধার্থ খান মহাশয়। দ্বিতীয় হয়েছে মধুজা রায়, তৃতীয় হয়েছে নিশান্ত চট্টোপাধ্যায়। বিশেষ বিভাগে দ্বিতীয় স্থানাধিকারী মধুজা রায়, তৃতীয় নিশান্ত চট্টোপাধ্যায়, স্বাগতম দে, নিশান্ত চট্টোপাধ্যায় তৃতীয় স্থানাধিকারী, স্বাগতম দে আসছে চতুর্থ স্থানাধিকারী এবং আয়ুষ্মান সরকার। বিশেষ বিভাগে যারা পুরস্কার পাচ্ছে তাদের অভিভাবকরা দয়া করে মূল মঞ্চের পাশে চলে আসুন। স্বাগতম দে চতুর্থ স্থানাধিকারী এবং আয়ুষ্মান সরকার পঞ্চম স্থানাধিকারী। ক বিভাগে প্রথম রনিত রায়, দ্বিতীয় আয়ুষ মণ্ডল, তৃতীয় স্থানাধিকারী প্রিয়াংশী ঘোষকে মঞ্চে আসতে বলা হচ্ছে। প্রিয়াংশী ঘোষ তৃতীয় স্থানাধিকারী। ওর খুব আনন্দ হয়েছে ও তৃতীয় স্থানাধিকারী হয়েছে বলে। অনুরাগ ভার্মা চতুর্থ স্থানাধিকারী এবং নিশান বণিক পঞ্চম স্থানাধিকারী। এখন নিচ্ছে অনুরাগ ভার্মা। বিভাগ খ নির্বাণ বণিক প্রথম স্থানাধিকারী, দ্বিতীয় স্থানাধিকারী সৌরনীল ঘোষ, তৃতীয় স্থানাধিকারী সুপ্রিয় চন্দ্র, চতুর্থ স্থানাধিকারী শ্রী প্রামাণিক। এখন প্রথম পুরস্কার গ্রহণ করছে নির্বাণ বণিক। খ বিভাগে পঞ্চম স্থানাধিকারী অঞ্জলি ভার্মা, শ্রী প্রামাণিক চতুর্থ স্থানাধিকারী এবং অঞ্জলি ভার্মা পঞ্চম স্থানাধিকারী। গ বিভাগের প্রতিযোগীদের নাম বলছি। এখন পুরস্কার নিচ্ছে অঞ্জলি ভার্মা। গ বিভাগে প্রথম হয়েছে মৌমি সরকার, দ্বিতীয় হয়েছে অভি মিরবাদ, তৃতীয় তন্দ্রিমা দাস, চতুর্থ আগ্নেয় মুখার্জি এবং সৃজিতা মণ্ডল পঞ্চম স্থানাধিকারী। গ বিভাগে প্রথম মৌমি সরকার, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীযুক্ত সিদ্ধার্থ খান মহাশয়। দ্বিতীয় স্থানাধিকারী অভি মিরবাদ, তৃতীয় স্থানাধিকারী তন্দ্রিমা দাস, মঞ্চে আসতে বলা হচ্ছে তন্দ্রিমা দাসকে, চতুর্থ আগ্নেয় মুখোপাধ্যায় এবং পঞ্চম সৃজিতা মণ্ডল। সীতাদ্রি সাহা চতুর্থ স্থানাধিকারী, সে পুরস্কার গ্রহণ করছে এবং উজ্জয়িনী সাহা ঘ বিভাগে পঞ্চম স্থানাধিকারী। সরকার
প্রতিযোগিতায় বিজয়ী যারা তারা শ্রীযুক্ত শ্যামল কুমার মিশ্র মহাশয় এবং শ্রীযুক্ত সিদ্ধার্থ খান মহাশয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন। ওনাদেরকে আরেকটু মঞ্চে উপবেশন করবার জন্য অনুরোধ করা হচ্ছে। টেগোর ফাউন্ডেশন স্কুল কলকাতার প্রধানা শিক্ষিকা শ্রীমতী শ্রাবণী বন্দ্যোপাধ্যায়কে একটু মঞ্চে আসতে অনুরোধ করা হচ্ছে। আমাদের মধ্যে এই মুহূর্তে রয়েছেন ডক্টর শ্রীযুক্ত রাজীব লোচন জেনা। ওনাকেও একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, দয়া করে যদি উনি আসেন। টেগোর ফাউন্ডেশন স্কুল কলকাতার সকল শিক্ষক শিক্ষিকাকে মঞ্চে ডেকে নিচ্ছি। সকল শিক্ষক শিক্ষিকাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। 2008 সালে টেগোর ফাউন্ডেশন স্কুল কলকাতা তার পথ চলা আরম্ভ করে। অদ্রিজা সেনগুপ্ত বলে একজন, সে কলকাতার একটি বিখ্যাত স্কুলে পড়তো স্কুলে, কিন্তু কিছুদিন বাদে সে যখন অষ্টম শ্রেণীর ছাত্রী, তার স্কুল সেই স্কুলে থাকতে অনুমতি দেয় না, অদ্রিজাকে সেই স্কুল ছেড়ে দিতে হয়। তো অদ্রিজার মনে হয় তারা স্কুলে যাওয়াই হবে না। তো অদ্রিজা তার মাকে বলে, আমি কি তাহলে স্কুলেই যাব না? তো তখন অদ্রিজার মা ভাবলেন যে তার একটা স্কুল তৈরি করা যাক অদ্রিজার জন্য। সেই স্কুলটাই টেগোর ফাউন্ডেশন স্কুল কলকাতা। গতকাল যারা উপস্থিত ছিলেন তারা জানেন, কালকেই বলছিলাম যে অনেক চড়াই উতরাই ওঠা পড়া পেরিয়ে আজকে 2024 সালে টেগোর ফাউন্ডেশন স্কুল কলকাতা ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে আছে। যেমন আপনারা দেখছেন তাদের কাজে কর্মে হইচই হট্টগোলে তারা যেমন তারা আপনাদের সামনে রয়েছে। সেই অদ্রিজা সেনগুপ্তর সেই বিখ্যাত মা, বিখ্যাতই তো, অত মনের জোর থাকলে বিখ্যাত হওয়াই স্বাভাবিক, তিনি শ্রীমতী শ্রাবণী ব্যানার্জি, আমাদের প্রধানা শিক্ষিকা। আমরা 365 দিন ওনার সাথে থাকি, তার ফলে আমরা সবসময় ওনার কাছে ভালো নই, উনিও আমাদের সবসময় আমাদের কাছে ভালো নন, এই স্বাভাবিক। বকা ঝকা, কেন বললেন, কেঁদে ফেলা। তা এতগুলো বছর তো হলো, 2008 সাল থেকে 18 সাল পেরিয়ে আজকে 2024-এর দোরগোড়ায় টেগোর ফাউন্ডেশন দাঁড়িয়ে রয়েছে। এই আজকে আমাদের সকলের মনে হয়েছে আমাদের দিদিকে আমাদের তরফ থেকে একটা ধন্যবাদ দেওয়ার আছে। তো আজকে সেই জন্য আমাদের বিদ্যালয়ের সবথেকে বর্ষিয়ান শিক্ষয়িত্রী শ্রীমতী নমিতা মুখোপাধ্যায়কে আমাদের তরফ থেকে আমরা অনুরোধ করছি, উনি শ্রীমতী শ্রাবণী বন্দ্যোপাধ্যায়কে আজ বরণ করে নেবেন। আজ সন্ধ্যায় আমাদের মধ্যে রয়েছেন ডক্টর শ্রীযুক্ত রাজীব লোচন জেনা, ওনাকে বরণ করে নিচ্ছেন শ্রীমতী শ্রাবণী বন্দ্যোপাধ্যায় টেগোর ফাউন্ডেশন স্কুল কলকাতার পক্ষ থেকে। আমি শুধু একটাই জিনিস বলবো, আপনাদের ম্যাডাম একজন ফাইটার, উনি মানে রিয়েল লাইফে, আমি তো এখানে যা শুনলাম এখানেও অনেকটা ফাইট করেছেন এই স্কুলটা করার জন্য, আর এখন আমার আন্ডারে ট্রিটমেন্টে আছেন, আর ওখানেও খুব ভালো করে ফাইট করছেন, আর মোটামুটি এখন তো উনি খুবই ভালো আছেন। আর নেক্সট যে ডিফারেন্সটা আমি পেলাম কি আমাদের কোনো দিন বকাবকি শুনতে হয়নি ওনার কাছ থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ। Our students now will present Christmas carols in front of you, and all the students.
শত বরণের ভাবই উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ শত বরণের ভাবই উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে করে যাচ্ছে রে হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে নাচে রে অগুনির জলে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে দোদুল দুলিছে দোদুল দুলিছে দোদুল দুলিছে অগুনির জলে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে দোদুল দুলিছে দোদুল দুলিছে দোদুল দুলিছে ঝরকে ঝরকে ঝরিছে আচল আকাশে
দুই পারের সাথে, আধিক কথা দিনের বেলা, আধিক কথা রাতে, যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যায় দূরের মাঠে মাঠে। গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে, দূরের মানুষ যারা তাদের নতুন তরবে। There were two young brothers called Qasim and Ali Baba. They lived in Baghdad with their father. Qasim was a greedy, dishonest man, while Ali Baba was honest. When their father died, Qasim married a rich woman and he became a lazy merchant. One day, when Ali Baba was returning from the forest, he saw a gang of 40 thieves standing outside the cave. They had large, heavy-looking gunny bags with them. The chief of the thieves called out, The large boulder that blocked the cave's entrance rolled away, and all the thieves entered, and it rolled shut after them. After some time, the entrance opened again, and the thieves came out empty-handed. The large boulder rolled and closed the entrance shut as soon as the thieves left. Khulja, sim sim, khulja, sim sim, khulja, sim sim. Ali Baba was amazed. Oh my God! So this is where the thieves hide all their loot. I will take some off from here and go. Khulja, sim sim, khulja, sim sim. Once out, he closed the cave again. He wanted to measure how much gold he had brought from the caves, and went to the sister-in-law's house to return her the scale. What is this? A gold coin? Where did Ali Baba get gold coin from? Let me speak to Qasim. He will find out more. Where did you find the gold coin from? Being a good man, Ali Baba told Qasim everything. Khulja, sim sim, khulja, sim sim, khulja, sim sim. Oh wow! I'm going to take this all home and become the richest man ever. And an empty bag he brought with him, but he could not remember the magic words. Kul sim sim, kul sim sim, sim sim, kul. Qasim tried many times, but he just could not get out. Finally, after many hours, he got tired and fell asleep in the cave. They found Qasim and killed him. When his brother did not come home till night, Ali Baba got really worried and went into the cave. There he sought out Morjina, the slave girl. Marjina, we cannot let others see Qasim bodies. In this state, we should make it look like he is died naturally. Morjina
quickly went to a clever tailor and blindfolded him and brought him to Ali Baba's house. The tailor stitched Qasim's body so that it looked like Qasim has died natural. When the thieves returned to the cave, they saw Qasim's body missing. They spread out in the village and tried to find out who it was. I am so good at any work that I can even stitch. Can you take me to the house? Yes, I can. The thief agreed and blindfolded the tailor. The tailor led the thief straight to Ali Baba's house. I have wronged the man. I have marked this door with a piece of chalk. Very good. We will go there tonight and kill him. But that Morgina, she immediately understood what was going on. Once the thief and the tailor had left, she made the same chalk mark on each door in the entire area. What is this? All the doors have the same mark. This is someone's trick. Next morning, the chief visits the tailor and asks him to lead him to his house. He went to Ali Baba's house pretending to be an oil merchant. Hello, my friend. I am an oil merchant. I'm crossing through the town. May I stay here tonight? They are rather large and heavy. No problem, my friend. My slave Morgina, look into it. The other slave did as directed. Then Morgina and she poured the hot oil into the jars one by one. The thieves inside each jar died quickly. Next, Morgina proceeded towards the chief. Master, may I serve our guests some tea? As Morgina walked towards the chief of thieves, she pulled out a knife from her sleeve and stabbed him through his heart. Oh, Morgina, what have you done? He was our guest. No, master, he was the chief of the thieves. The rest of the thieves are in oil jars. They are all dead now. Oh, thank you, Morgina. You are saved us all. To award you, I am getting you free from slavery. You can take me as much gold you want from the chief's treasurers. Thank you, master. The moral of the story is never be greedy. একদিন যারা মেরেছিল তারিকে রাজার দোহাই দিয়ে
এই যুগে তারাই জন্ম নিয়েছি আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। হাজার সৈন্য ডাকে মারো মারো উঠে হাকি, পঞ্চনিমিষে পুরমন্তেশ্বর, তীব্র ব্যথা পরম হয় ঈশ্বর। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু। তোমারই করুণা হতে বঞ্চিত না হই কবু। সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বীণা আন্তবে বীণা, সপ্তম সুরে বাঁধ তবে তান। তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। ভৈরব হরষে জলসিঞ্চিত ক্ষিতি
সৌরভ রবসে ঘন গৌরবে নব যৌবনা বরসা শ্যাম গম্ভীর সরসা গুরু গর্জনে নীল অরণ্য শিহরে উতলা কলাপি টিকা কলরবে বিহারে দেখেলে চিত্ত হরসা ঘন গৌরবে আসিছে মত্ত বরসা কোথা তো নমস্কার। কবি সুনির্মল বসুর লেখা কবিতা গল্প বুড়ো বইছে হাওয়া উত্তরে, গল্প বুড়ো থুরথুরে চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে বলছে ডেকে হাঁক ছেড়ে, ঘুম ছেড়ে আজ ওর তোরা আয়রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায় দেখবি যদি জলদি আয়। কাঁধের ওপর এই ঝোলা গল্প ভোরা মন ভোলা, দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তুর পক্ষীরাজ মন কবনের দ্বারখানা। রিম ঝিম ঘন ঘন রে বরষে, রিম ঝিম ঘন ঘন রে বরষে, রিম ঝিম ঘন ঘন রে বরষে, রিম ঝিম ঘন ঘন রে বরষে। গগনে ঘন ঘটা শিহরে তরুলতা, গগনে ঘন ঘটা শিহরে তরুলতা। ময়ূর ময়ূরী নাচিছে হরষে, রিম ঝিম ঘন ঘন রে বরষে, রিম ঝিম ঘন ঘন রে বরষে। Where the mind is without fear, and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. আলোয় আলোকময় করে এলে আলো
তোমার নয়ন হতে আধার মিলালো মিলালো আলোয় আলোকময় করে এলে আলোর আলো प्रथम ज्योत जले शुभ दिन आयो नभ छायो नयो रंग जगत जन नर नारी धन धन गायो प्रथम ज्योत जले शुभ दिन प्रथम ज्योत जले সকল ধরা আনন্দে হাসিতে ভরা যেদিক পানে নয়ন মেলি ভালো সবই ভালো আলোয় আলোকময় করে এলে আলোর আলো আলোয় আলোকময় করে এলে আলোর আলো নৃত্যের তালে তালে নটরাজ নৃত্যের তালে তালে সুপ্তি ভাঙা চিত্তে জাগা মুক্ত সুরের ছন্দ হে নৃত্যের তালে তালে নটরাজ নৃত্যের তালে তালে নৃত্যে তোমার মুক্তির রূপ নৃত্যে তোমার মায়া বিশ্ব তনুতে অনুতে অনুতে কাঁপে নৃত্যের ছায়া নৃত্যে তোমার মায়া তোমার বিশ্ব নাচের দোলায় দোলায় বাঁধন পরায় বাঁধন খোলায় যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে অন্তকে তার সন্ধান পায় ভাবিতে লাগায় ধন্দ হে নৃত্যের তালে তালে নমো নমো তোমার নৃত্য অমিত বৃত্ত ভরুক চিত্ত মম ভরুক চিত্ত মম ভরুক চিত্ত মম নমো
वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। सिंदूर लाल चढ़ायो अच्छा गजमुख को, धोंदिल लाल विराजे सुत गौरी हर को, हाथ लिए गुड़ लड्डू साई सुरवर को, महिमा कहे न जाए लागत हूँ पद को। जय देव जय देव जय जय जी गणराज विद्या सुखदाता, धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता। जय देव जय देव पूर्वी पूर्वी प्रेम कृपा जयाची, सर्वांगी सुंदर उदिशेंदुराची, कंठी झळके माळ मुक्ता फळाची। जय देव जय देव लंबोदर तू विनायका तू बल्लौडेश्वर मोरया, विघ्नेश्वर तू एकदंत तू मयूरेश्वर मोरया, वक्रतुंड तू गजमुखा तू सिद्धि विनायका। तू महेशाय तू मोरया, चिंतामणि तू सिद्धिनायक गणाधीशाय मोरया, वक्रतुंड तू गजमुखा तू सिद्धि विनायका, वक्रतुंड तू गजमुखा तू सिद्धि विनायका। गजानन